জি, আসসালামু আলাইকুম বন্ধুগণ। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা হয়তো জানেন গত ২ দিন আগে সৌদি আরবের ১৪ টা কান্ট্রির উপরে সাময়িকভাবে ভিসা রেস্ট্রিকশন দিল। যে ১৪ টা কান্ট্রিকে কেন দিল এবং কি জন্য দিল? আজকে ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য। ১৪ টা কান্ট্রির মধ্যে কি ভিসা আওতাভুক্ত থাকবে, নিষেধাজ্ঞা থাকবে, ওমরা ভিসা থাকবে, বিজনেস ভিসা এবং ফ্যামিলি ভিসা। এবং এর ভিতরে এটাও বলছে যাদের অলরেডি উমরা ভিসা আছে ইতিমধ্যে আগামী ১৩ এপ্রিলের ভিতরে তাদেরকে প্রবেশ করার জন্য বলছে এবং যারা ইতিমধ্যে ছিল তারা ২৯ এপ্রিলের ভিতরে তাদের দেশ ত্যাগ করার জন্য বলছে। এখানে ১৪ টা কান্ট্রির ভিসা নিষেধাজ্ঞার কারণটা হচ্ছে মূলত আগামী যে বড় হজের যে মৌসুমটা এই মৌসুমটা তাদের নিরাপত্তার স্বার্থে তাদের নিয়ন্ত্রণ করার স্বার্থে এই জন্য ভিসা নিষেধাজ্ঞা দিল। কেননা অনেকে উমরা ভিসা, ফ্যামিলি ভিসা, বিজনেস ভিসা এই ভিসাগুলো আসার পর থেকে তারা অবৈধ হয়ে যায়, দেশ ত্যাগ করে না। এই জন্য তাদের সৌদি আরব থেকে আপাতত এই সাময়িক এই নিষেধাজ্ঞাটা দেওয়ার মূল কারণটা হচ্ছে এটা। অর্থাৎ এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবে ফ্যামিলি ভিসা, বিজনেস ভিসা এবং উমরা ভিসা। এই ১৪টা কান্ট্রিটা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মিশর, আলজেরিয়া, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, জর্দান, মরক্কো, সুদান, তিউনিসিয়া, ইয়েমেন এই কান্ট্রিগুলা আওতাভুক্ত থাকবে ভিসা নিষেধাজ্ঞার জন্য। এই ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আমরা আরেকটা কথা বলি। এই ভিডিওটা এই নিষেধাজ্ঞার সাথে ভিডিওটা বানানোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে গত ২ থেকে ৩ দিন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন আমাদের প্রবাসী ভাইয়েরা কয়েকজনে এটা নিয়ে ভিডিও বানাইছেন, বলতেছে নিজেকে ছোট মনে করতেছেন এবং আমাদের বাংলাদেশ সরকারকে দোষারোপ করতেছেন যে এই সরকার থাকা অবস্থায় সব দিকে মিডল ইস্টে বিষয় নিষেধাজ্ঞা দিচ্ছে। এই জন্য আসলে ভাই একটা কথা কি, আপনি যেমন আমি সংযুক্ত আরব আমিরাতে থাকি, আপনি মধ্যপ্রাচ্যের মিডল ইস্টের অন্যান্য কান্ট্রি যেমন সৌদি আরব বলেন, কাতার, কুয়েত, ওমান যে কান্ট্রিগুলোতে থাকেন না কেন আপনি কোনো না কোনো বিষয় দিয়ে তো এই কান্ট্রিতে আসছেন। তো যদি কান্ট্রির যদি ওই দেশে যদি বিষয় যদি অফেন যদি না থাকতো তাহলে তো আপনি আসতে পারতেন না। সো কোনো একটা নিউজ দিলে সেটা কেন দিচ্ছে, কি কারণে দিচ্ছে, যে কোনো কান্ট্রি তার সিকিউরিটির বা নিরাপত্তার সুবিধার্থে সে দিতেই পারে, বিষয় রেস্ট্রিকশন দিতে পারে, আবার বিষয়টা উঠাই নিতে পারে। অলরেডি তারা ১৪টা কান্ট্রি নিষেধাজ্ঞা দেওয়ার পরে কিন্তু বলছে আগামী জুনের ভিতরে তারা এই নিষেধাজ্ঞা উঠাই নিবে, অলরেডি তারা বলছে। তো এই জন্য বলি ভাই কোনো কিছু নিউজ জানিয়ে তারপরে বলাটাই ভালো। নিজেকে ছোট মনে করতেছেন, আমাদের প্রবাসীদের একে করে সব জায়গায় সব দেশের দরজা বন্ধ করতেছে, আমাদের দেশকে ভিসা দিচ্ছে না, যে বাংলাদেশকে ছোট করতেছেন এই সরকারের কারণে এটা দিচ্ছে না ওইটা দিচ্ছে না। তো এই জন্য বলি ভাই এইসব কথা থেকে একটু বিরত থাকবেন, নিজেকে ছোট মনে করবেন না। তাদের দেশে নিরাপত্তার স্বার্থে ভিসা রেস্ট্রিকশন দিবে বা ভিসা উঠাই নিবে, তাদের নিরাপত্তা এবং দেশের সুবিধা এটা করতে পারে। সো আপনাকে যে কোনো কাজের জন্য যেহেতু আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় আসতেছেন, আপনাকে তাদের আইন নিয়ম কানুন মেনে চলতে হবে এবং বুঝে শুনে চলতে হবে। সো এইসব কথা থেকে দূরে থাকবেন আর নিজেকে ছোট মনে করবেন না, সবসময় নিজেকে নিজের দেশকে রিপ্রেজেন্টেটিভ করার চেষ্টা করবেন। কখনো হীনমন্যত বা নেগেটিভ কোনো আলোচনা আমরা না করি, সে থেকে সবাই বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।